মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে, পর্দার ভয় না হলেও, আল্লাহর ভয় না হলেও করোনার ভয়ে মুখ ঢাক। ইউরোপ আমার সভ্যতা না, আমেরিকা আমার সভ্যতা না, ইউরোপ আমেরিকার কালচার আমার কালচার না। আমার কালচার হলো ইসলাম। কালচার কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার হলো জীবন চলার পথ। জীবন চলার পথই হলো ইসলাম, ঠিক কিনা? ইসলাম যা জায়েজ বলবে আমি তাকে জায়েজ বলবো, ইসলাম যা হারাম বলবে আমি তা হারাম বলবো। আজকে এই হক কথাগুলো না বলার কারণেই ইতালি মুসলমানদের হাতে ছিল, রোম মুসলমানদের হাতে ছিল, স্পেন ছিল মুসলমানদের হাতে। আজকে সব হাতছাড়া হয়ে গেছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া গোল্ডেন টাচ পাবলিকেশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী দুদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাই মুহতারাম মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান বিশ্বনন্দিত আলেমী দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার ভ্রাতৃতুল্য, আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব নন্দিত মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা তারিক মুহাম্মদ মুনাওয়ার হুসাইন, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আপনি ভালো, আমি কি খারাপ থাকবো? আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই প্যান্ডেমিকে, এই প্রতিকূল পৃথিবী, যে সময় গোটা দুনিয়া জুড়ে যেগুলো মেগা সিটি, ইউরোপ আমেরিকার বহু দেশে এখনো লকডাউন চলছে, অনেক মেগা সিটি আজকে ভুতুরে নগরীতে রূপ নিয়েছে, সেই মুহূর্তে আমরা এখনো ভালো আছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু
ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, একটু দেখতে কিছু ভাইয়ের প্রবলেম হচ্ছে, আমার চেহারাটা দেখা যাচ্ছে না, সামনে কিছু ক্যামেরা, সবই ঠিক, সামনে কিছু ক্যামেরা ঝুলানো আছে আমার দিকে। তারা এসেছেন এখানে, তারা এই ক্যামেরা দিয়ে গোটা পৃথিবীতে কোরআনের এই প্রচারটা ছড়িয়ে দেবার জন্য। তো এই আলোচনা শুধু আপনি শোনেন, এটা কি আপনি শোনেন, সমস্যা নেই। এই আলোচনা শুধু আপনার শোনার উপকার তো আছেই, যদি এই শোনাটা যদি পৃথিবীর বাংলা ভাষাভাষী সমস্ত মুসলমানের কাছে যদি চলে যায় কেমন হয়? ভালো হয়। তাহলে আপনারাই বলুন, ক্যামেরা কি থাকার দরকার আছে? দরকার আছে, থাকুক। থামেন। আমি আর সামনের এই ক্যামেরা মোবাইলওয়ালাকে লাইটটা, এখানে ফ্ল্যাশটা দেওয়া আছে, ফ্ল্যাশ হচ্ছে, আচ্ছা। তো এখন বিষয়টা হলো, যার হয়তো 10 থেকে 15 জন ভাইয়ের দেখতে একটু সমস্যা হচ্ছে সামনের দিকে, উচিত ছিল সামনে যে বাউন্ডারি দিয়েছে এখান থেকে আরো দূরে বসা, কিন্তু আপনারা ভিতরে চলে আসছেন, ঠিক আছে, সমস্যা নেই। এসেছেন, থামেন, এসেছেন, ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হলো যে আমি সবাইকে বলতে চাচ্ছি মেহেরবানি করে দিনের বৃহত্তর প্রচারের স্বার্থে আমাদের একটু কোরবানি করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা। এবং ক্যামেরাম্যানদেরকেও, থাক এখানে, এটা হবে না এখানে, ক্যামেরাম্যানদেরকেও বলছি আমি, যারা ইউটিউবার, যারা আজকে রেকর্ড করতে এসেছেন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। ভালো কথা, দয়া করে আলোচনা রেকর্ড করে আপনার ভিউয়ার্স বাড়ানোর স্বার্থে আজে বাজে কোনো হেডিং দিবেন না, থাম্বনেল দিবেন না। এতে বরঞ্চ মান সাতারা মুসলিমান, এগুলো যদি করেন তাহলে আমি কি করব? বসেন, এখানে কিছু করা যাবে না। বরঞ্চ উচিত কোনো মুসলমানের ব্যক্তিগত যদি কোনো দোষ হয়েও যায়, স্লিপিং তো হতে পারে, স্লিপ অফ টাং তো হতে পারে, এক্ষেত্রে এটাকে প্রকাশ করা দরকার না আড়াল করা দরকার? আড়াল করা দরকার। আমি বলবো তাদেরকে, দয়া করে আপনারা এই প্রচারটাকে সম্পূর্ণ দ্বীনের প্রচার হচ্ছে এই মানসিকতা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। আমি আহ্বান জানিয়ে আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার নির্দিষ্ট সময় আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়, পৃথিবীর কোনো সাহিত্যিকের রচনা করা কোনো সাহিত্য নয়। কোরআন সম্পূর্ণ আসমানি একটি কিতাব। কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে ভুল হবে, ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে ভুল হবে। হয়তো আপনারা আমার এই কথায় হয়তোবা হঠাৎ করে একটা চিন্তায় পড়ে গেলেন, এটা আবার কি কথা? কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বলে আখ্যা দিলে তাহলে অন্য কোনো কিতাবকেও শ্রেষ্ঠের কাতারে নিয়ে আসা হচ্ছে। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে পৃথিবীর সকল ধর্মের বৈধতা দেওয়া হয়ে যাচ্ছে। পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ম, দিন একটাই, সেটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এখানে কি সর্বশ্রেষ্ঠ কথা আসছে? ইন্নাদ দীনা, নিঃসন্দেহে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিন একটাই পৃথিবীতে, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া সব বাতিল, ইসলাম ছাড়া সব কি বাতিল। কিন্তু অন্য ধর্মকে আমরা গালি দেব না, অন্য ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না। কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন বলতে ইসলামকে আমরা বলতে যাব না, কারণ এই কথার মধ্য দিয়ে অন্য ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাচ্ছে।
সম্মানিত ভাইয়েরা, দিনটা কার? আসতে বলবেন না কার? এই দিন কে দিয়েছেন? সেই দিনের নাম কি? এই পৃথিবীর প্রথম মানুষকে তার দিনও কি? বলেন তার দিনটাও কি? ইসলাম। সব নবীর দিন ইসলাম, সব নবীর দাওয়াতি মিশনও এক অভিন্ন। সমস্ত আম্বিয়া কেরাম দাওয়াত দিয়েছেন। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। প্রত্যেক পয়গম্বরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তাদের দাওয়াত ছিল একমাত্র, শুধু একটাই দাওয়াত, তোমরা ইবাদত করবে কার? গোলামি করবে কার? তাগুতকে পরিহার করে চলবে, তাগুতকে গ্রহণ করতে পারবে না। সমস্ত পয়গম্বরের দাওয়াতটা একরকমই ছিল, একই দিন ছিল, একই ইসলাম ছিল, কিন্তু কিতাব যদিও ভিন্ন ছিল। আজ থেকে 20 বছর আগে যারা মোবাইল ব্যবহার করেছি, সেই মোবাইল ছিল বাটনওয়ালা মোবাইল। সেই মোবাইলের যে কাজ, এই মোবাইলের সে একই কাজ, কিন্তু লেটেস্ট হয়ে এই অ্যান্ড্রয়েড সেটগুলো এসেছে, কিন্তু এটাতেও কথা বলি, ওটাতেও কথা বলেছি, মূল কিন্তু কাজ একই আছে। যুগের আবর্তনে এটাকে আপডেট করা হয়েছে, লেটেস্ট করা হয়েছে। আগের যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত কিতাবের যে কথাগুলো, সমস্ত কিতাবের বক্তব্যগুলো এই কিতাবে দিয়ে আগের সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? কিন্তু কিতাবের প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? এটাও ইমানের কন্ডিশন, এটাও ইমানের কন্ডিশন। আগের কিতাবকে আমি বিশ্বাস করব না, তা হবে না। তাওরাতটাও আল্লাহর, জাবুরটাও আল্লাহর, ইনজিলটাও আল্লাহর, কিন্তু ওগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এটা ব্যালেন্স করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, এই পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য যথেষ্ট, ঠিক কিনা? এই পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আল্লাহ কয়টা সূর্য দিয়েছেন? একটা দিয়েছেন। কোথাও কি অন্ধকার থাকে? না। যখন সূর্য উদয় হয়ে যায়, সব অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যায়। গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য যেমন একটা সূর্য এনাফ, গোটা পৃথিবীর অজ্ঞতা, বর্বরতা, সমস্ত জঘন্য নীচতা, সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য দুটো কিতাব নয়, একটা কিতাব কোরআনই যথেষ্ট। একটা আইনের কিতাবই যথেষ্ট। কিন্তু পৃথিবীতে বহু আইন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। মানুষের আইন মানে এমন লোক আমার দেশে কম না বেশি? বেশি। যে মানুষের আইন মানবে, বিশ্বাস করবে, সে কি ইমানদার না মুশরিক? এটা কি আমার ভাষায় না আল্লাহর ভাষায়? বলেন কার ভাষা? আল্লাহর ভাষা। এখন আমরা একটু নিজেকে যাচাই করে নিই, আমরা কোন কায়দায় আছি। আমরা একটু বিচার করে নিই, আমরা কোথায় আছি। সম্মানিত হাজিরিন, কথা অনেক আছে, আমি মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার আলোচনার সাবজেক্ট আজকে দেওয়া হয়েছে হলো পর্দার উপরে কিছু কথা বলতে হবে। হ্যাঁ, পর্দা তো আছেই, দরজার পর্দা, জানালার পর্দা, মাশাআল্লাহ গায়ের পর্দা নাই, আর আছে রূপালী পর্দা, ঠিক কিনা? আচ্ছা, এখন আমি যদি পর্দার উপরে কথা বলি, পর্দার বিষয়ে যদি আমি আলোচনা টানতে যাই, তাহলে বেশ্যাবৃত্তির যে লাইসেন্স আছে সেখানে গিয়ে ধাক্কা লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। যে কথার ভিতরে হক নাই সে কথা কোনো কথাই না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, ইমান যারা এনেছো তারা আল্লাহকে ভয় করো, আর যখন তোমরা কথা বলতে যাবে সোজা সাপটা কথা বলো। কার কথা? আজকে মুসলমান কথা বলতে ভয় পায় কেন? চাকরি চলে যাবে। আজকে মুসলমান কথা বলে না কেন? হামলা মামলা হবে। আজকে মুসলমান কথা বলে না কেন? নিজের পা পিচ্ছিল হয়ে যাবে, কর্দমাক্ত হয়ে যাবে, অনেক বেগ পেতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য তো কুসুমাস্তীর্ণ পথ নয়, জান্নাত পেতে হলে পিচ্ছিল পথ পাড়ি দিয়ে সামনের মঞ্জিলে যেতে হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই দুনিয়াতে বাঁচবো আর কয়দিন আমরা? এই দুনিয়া থেকে আমি আপনি বিদায় নেব। ভালো হওয়ার জন্য বেশি সময় লাগে না। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণের পর মাত্র 5 বছর বেঁচে ছিলেন। সেই 5 বছরে তিনি এমন গুণ অর্জন করলেন, আল্লাহর নৈকট্য হাসিল করলেন যে মৃত্যুর দিন, তার মৃত্যুতে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কি আমল তিনি করেছিলেন? 5 বছরে তিনি কি আমল করলেন? মাত্র 5 বছরের জীবন তিনি পেলেন ইসলামের। 32 ইসলাম কবুল করলেন, 37 দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তার সম্মানটা এত বাড়ায় দিলেন কেন? হিতাজ্জাল আরশ, আরশ কেন কেঁপে উঠলো তার মৃত্যুতে? এই 5 বছরে তিনি পাড়ি দিয়েছেন বদর, এই 5 বছরে পাড়ি দিয়েছেন উহুদ, এই 5 বছরে পাড়ি দিয়েছেন তিনি খন্দকের ময়দান। আজকে যে সূরা, সূরাতুল আহজাব, এই আহজাবের যুদ্ধে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হলেন। হাতটা কেটে ফেললো কাফেররা। রক্ত আর বন্ধ হয় না, রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় পড়ে শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করলেন। নবীজির কানে সংবাদ এলো, রাসূল বললেন, আমার সাদের মৃত্যুতে আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে। 1000 বছর বেঁচে থেকে কি লাভ, যে মুখ থেকে হক কথা বের হয় না? ঠিক কি না? সবারই জীবন চলে যাবে। যদি বাঁচতাম 500 বছর, তার একটা হিসাব করতাম। বাঁচবই তো কয়েকদিন। সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে রাজি নই, পারবো না। সোজা কথা বলতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। জান্নাতের পথ বাঁকা না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো সূরা ফাতিহার আয়াত। এটার আবার তাফসীর হলো সূরা ইয়াসিন, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি? আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। আসতে বলবেন না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করতে গেলে আগে কাফের হতে হবে। আগে কি হতে হবে? কাফের। চুপ করে আছেন অনেকে, হুজুর আপনি কি বলেন আবার? হ্যাঁ, কাফের হতে হবে। আগে কাফির হতে হবে, এরপর ইমানদার হতে হবে। কিসের কাফের হব, কিসের কুফরি করব আমি? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তুমি আগে তাগুতের কাফের হও, তাগুতকে মেনে নিও না। ইসলাম পরিপন্থী যত পন্থা আছে, সব পন্থাকে তুমি ঝাঁটা মারো, সব পন্থাকে তুমি ছুঁড়ে নিক্ষেপ করে দাও, নিজের জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে দাও। এরপর ঈমান আনো, সেই ঈমান তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। নামাজ পড়বা, আবার বউকে নিয়া নিউ মার্কেটে উলঙ্গ কইরা মার্কেটে নিয়ে ঘুরাবা বউরে। সম্মানিত ভাইরা, এরকম হাসি আছে না নাই? এরকম হাসি আছে না নাই? সবার বাড়িতে মা বোন আছে না নাই?
মা বোনদের পর্দা হচ্ছে কি হচ্ছে না এই দায়িত্ব আমাদের আছে না নাই? আচ্ছা, আসুন আমরা মূল আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো মানার দরকার আমাদের আছে না নাই বলেন তো? কেন আমরা কেন আল্লাহর গোলামি করব? কেন হুকুমটা মেনে চলবো? এর কারণ হলো আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমার সকল জিম্মাদারি কার? আমার প্রাণটা কার হাতে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? সে আল্লাহ আমাকে কাছে পাওয়ার জন্য আল্লাহ নিজে আসেন। আল্লাহ নিজে প্রথম আসমানে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে চলে আসেন। বান্দা, আমি তোর প্রেমে পাগল হতে চাই, আমি প্রথম আসমানে আসতেছি, তুই আয় আমার কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধরা দেই না, আমরা আল্লাহর কাছে ধরা দিতে চাই না। অথচ সবচেয়ে আমার আপন কে? আল্লাহ। সবচেয়ে আপন কে? আল্লাহ। একজন ইয়াং যুবক নতুন বিবাহ করেছে। ও যুবকরা, নতুন বিবাহ করে ফেলেছ, বয়স যাদের 25-26 হয়ে গেছে, হয়তো বিয়ে করে নিলা, 35-এর মাথায় জীবনটা চলে গেল, বউটা কম বয়সী বিধবা হয়ে গেল। তুমি যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছ, স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলি হয়ে গেল, ছটফট করতে করতে সেন্সলেস হয়ে গেল। 2 দিন কাঁদলো, 3 দিন কাঁদলো, 7 দিন চলে গেল, 10 দিন চলে গেল। 1 মাসের মাথায় স্বাভাবিক হয়ে যাবে, 2 মাসে শোকটা আরেকটু কমে যাবে, 3 মাসের শোক মোটামুটি কমে যাবে, 4 মাসের মাথায় 5 মাসের মাথায় পরিবারের চিন্তা করবে, বয়স তো কমই আছে, বিয়ে দেই। সবাই মিলে ধরবে, 6 মাসের মাথায় সেই বউটার বিয়ে হয়ে যাবে। যুবক বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী যখন পেয়ে যাবে, নতুন স্বামীর মোহব্বত পায়া ওই বউটাই আপনার বলে ফেলবে মা, বাপ মাকে বলবে মা, আব্বা, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার খুব ভালো। এটাই তো দুনিয়া। আজকে সন্তানটার জন্য কত স্বপ্ন আমরা লালন করছি, সম্পদের পাহাড় জমা করতেছি সন্তানদের জন্য, সুইস ব্যাংকে জমা, বিদেশে বিভিন্ন কোম্পানি গড়ে তোলা, তৈরি করে তোলা, অ্যাপার্টমেন্ট করে তোলা। এই যে দুর্নীতি করে 2 নম্বরি করে সম্পদগুলো আমরা হরণ করছি, যে সন্তানটার জন্য যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরা এই সম্পদ নিয়ে হবে খুনাখুনি, মারামারি। আমার ভাইরা, প্রকৃতার্থে কেউ তো আমার বন্ধু নয়, প্রকৃতার্থে একমাত্র কেবলমাত্র বন্ধু আমার কে বলেন? আল্লাহ। আসতে বলবেন না, কে আমার বন্ধু? আল্লাহ বলছেন, বান্দা আমাকে বলো না, আমার হুকুমগুলো ফলো করো, আমাকে মেনে চলো। তোমরা আমার হুকুমগুলো তুমি মেনে চলো, আমার বিধানটা তুমি মেনে চলো। অনেকগুলো হুকুমের ভিতরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কিছু হুকুম দিচ্ছেন। নারীদেরকে কি হুকুম দিচ্ছেন হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনাকে এমন সাবজেক্ট দেওয়া হলো, আমরা হলাম পুরুষ, আপনি ধরলেন মহিলাদের ওয়াজ। নারীদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. জোরে বলি আল্লাহু আকবার। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. سورة الأحزاب 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে 5টা কাজের অর্ডার দিয়েছেন। এই 5টি কাজ নারী জাতির মধ্যে দেখতে চান কে? আল্লাহ। আস্তে দেখতে চান কে? আল্লাহ। কোরআন কি শুধু পুরুষের জন্য না সবার জন্য?
নারীর জন্য কোরআন, পুরুষের জন্য কোরআন। পর্দাটা পুরুষের জন্য, নারীর জন্য। পর্দা কি পুরুষের জন্য আছে না নাই? সবার জন্যই পর্দা। হয়তো বলবেন হুজুর পুরুষের জন্য আবার পর্দাটা কি? পুরুষের বড় পর্দা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পুরুষকে আগে পর্দা করতে বলেছেন, চক্ষুটা নিম্নগামী করো। সামনে কোনো নারী পড়েছে, পরনারী পড়েছি, তোমার নজরটা দেওয়া যাবে না। ওই সুন্দরী নারীর দিকে তোমার তাকাতে এমন চাচ্ছে, এরপরও তুমি তাকাচ্ছ না বান্দা। এই যে তুমি কন্ট্রোল করলে, নফসকে দমন করলে, ও বান্দা, মুজাহিদের সমান সব তোর আমলনামায় আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? বলেন বলেন। এখন দুই দিকে কয়, দুই সেন্সই ঠিক আছে। সেন্সটা দুই রকম হওয়ার কারণে দুটো জবাবই রাইট। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আবার নাই, আছে আবার নাই। তাহলে এখানে হালাল হারাম, এখানে হালাল হারাম। আমার ভাইয়েরা, নারীর দিকে আমি কেন তাকাবো না? মার তো রহমত, সন্তান, মেয়ে সন্তান তো বরকত। মার দিকে তাকালে সোয়াব, মেয়ের দিকে তাকালেও সোয়াব, বইয়ের দিকে তাকালেই শুধু সোয়াব আর সব, সদগার সদগা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকর্ষণ করেছেন পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকর্ষণ করে দিয়েছেন। এটা কার নিয়ামত? যদি আকর্ষণ যদি দুনিয়াতে নারীর প্রতি পুরুষের না হতো, পুরুষের প্রতি নারীর যদি আকর্ষণ না হতো, জান্নাতের হুর যে আল্লাহ পাক রেখে দিয়েছেন তার প্রতি টান আসতো না? তার প্রতি টান আসতো? জান্নাতে হুর আছে না নাই? অনেকে আস্তে আস্তে কর। জান্নাতে হুর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে ফল থাকবে, জান্নাতে মাছের কলিজা থাকবে, গোশতের ভুনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে ফল দিয়ে বরণ করবেন, এরপর গোশত দিয়ে বরণ করবেন। এরপরে বলছেন ওয়াহুরুন আইন, চক্ষু শীতলকারী, চোখ পরিতৃপ্তকারী হুর তোমাকে দেওয়া হবে। এত সুন্দরী হুর তুমি পাবে, ওই হুরের চামড়া ভেদ করে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। ওই সৌন্দর্য যদি ওই নারীর মুখের থুতু যদি জমিনে নিক্ষেপিত হতো, এই দুনিয়ার জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দরী হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। সবাইকে নিতে রাজি আছেন? এত আস্তে স্লো, সবাই নিবেন না? ওদের কিছু বুড়ো চেষ্টা, হ্যাঁ হ্যাঁ নিতে হবে। তবে হুরের গল্প বইয়ের সামনে করা যাবে না। আল্লাহ পাক নারীকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাদের হৃদয়টাকে এমন ভাবে বানিয়েছেন যে তারা হুরের সঙ্গে হিংসা করে। ঠিক আছে না? বিশেষ করে রাতের বেলা তো করাই যাবে না। রাতের বেলা হুরের গল্প করলে এক লেপে থাকার কায়দাই নেই। তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার নারীর প্রতি টান আছে তো, সেই জন্য জান্নাতের হুরের প্রতিও টান থাকবে। দুনিয়ার নারীর প্রতি আসক্তি যদি না আসে, জান্নাতের সেই টানটা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি টান দিয়েছেন। ৬টা জিনিসকে মহান রাব্বুল আলামিন মানুষের জন্য আকর্ষণীয় করেছেন। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. جربني الله أكبر.
মানুষের জন্য 6টা জিনিস আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই পৃথিবীর প্রথম খুনটা হয়েছে কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে। হিটলার যে 60 লক্ষ ইহুদি মেরেছিল, এর মূলও ছিল নারীর। কারণ আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করছে আজকে ইহুদি খ্রিস্টানরা, নারী অস্ত্র। ঠিক কিনা? নারীকে উলঙ্গ করে বের করো, কিন্তু না, ইসলামে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার নবী বলেন, আমি 4টা মেয়ের বাবা। যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূল বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ। নাম্বার 2 হলো সুগন্ধি। নাম্বার 3 হলো মা জাতি। আমার কাছে দারুণ প্রিয়। সেই যুগে বললেন, যে যুগে নারীর কোনো কদর ছিল না, যে যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, প্রসূতি নারী, সন্তান সম্ভবা নারী ডেলিভারির সময় গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। যখন দেখতো সন্তানটা মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, যখন হতো তখন তুটে নিয়ে আসতো। আর যদি মেয়ে হতো, ওই গর্তের মধ্যে জীবন্ত পুঁতে হত্যা করে সেখান থেকে চলে আসতো। সেই নারীকে রাসূল কোথায় নিয়ে গেলেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এবং কোরআনও বলে দিল, সমস্ত সম্পত্তি অংশ বন্টনের সময় প্রথমে আল্লাহ পাক পুরুষকে অংশ ভাগ না করে নারীকে আগে ভাগ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গায় নারীকে আল্লাহ পাক অগ্রবর্তী করে দিয়েছেন। কিন্তু সেই মেয়েরা, আল্লাহ পাক তো তাদের পোশাক কি হবে, তাদের ড্রেস কি হবে, তাদের কথা কেমন হবে, সেই হুকুম দিয়েছেন কিনা বলেন? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসি। নারীর দিকে আমি তাকাই, আমার স্ত্রীর দিকে আমি তাকাই, আমার চক্ষু শীতল হয়ে যায়। আমি দেখি কি দিয়া? আস্তে কি দিয়া দেখি আমি? এই চোখ দিয়েছেন কে? আগে কি নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? কি সুন্দর প্রশংসা করো নারী। ডাহুক তোমার চোখ, কাজল ভরা আখি, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, বাঁশির মতো নাক আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এটা স্ত্রীকে আপনি বলেন, সমস্যা নেই, বলি সুবহানাল্লাহ। কিন্তু নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, মাশাআল্লাহ। ভ্যালেন্টাইন একটা লুচ্চা, ঠিক কিনা? ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। একজন ব্যক্তি খ্রিস্টান পাদ্রী। তো খ্রিস্টান পাদ্রীদের মধ্যে বিয়ের রসমটা খুব কম। ওরা বিয়ে শাদী করে না, ওরা চার্চেই থাকে। যেগুলো আসে ওগুলোর সঙ্গে নষ্টি ফষ্টি করে। এরকম রেকর্ড আছে না নাই? ভারতের ব্রাহ্মণদের ইতিহাসগুলো দেখেন, ওইদিকে নাই যাই। সম্মানিত ভাইয়েরা, ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি, তাকে সরকার গ্রেফতার করলো। সে পাদ্রী, জেলখানায় থাকলো। জেলখানায় থেকে জেলখানাতেও সে নোংরামি, নগ্ন প্রেম করা শুরু করলো। সেই প্রেমকে সম্মান জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার নামে খ্রিস্টানরা চালু করে দিল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। ওই ব্যক্তির নামে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে মুসাব্বা রাখবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। ভ্যালেন্টাইন একটা জঘন্য চরিত্রহীন মানুষ। তার নামের এমন দিবস মুসলমান পালন করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে যদি এই সমস্ত কথাগুলো আমরা না বলি, যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। 14 তারিখ আসবে, গোলাপ ফুল বিক্রি হবে। একটা গোলাপ, রক্ত গোলাপ, লাল গোলাপ বিক্রি হবে 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত। এত দাম কেন? দাম কি গোলাপের? সম্মানিত ভাইয়েরা, সেই গোলাপ দেবে কাকে? স্বামী বউকে দেবে না,
মগা মগিকে দেবে, টোনা টুনিকে দেবে। ওরা এই নগ্ন আচরণগুলো করবে, আমরা চায় থেকে দেখব। চেয়ে থেকে দেখার নাম ঈমান নয়, মোকাবেলা করতে হবে সমস্ত অপসংস্কৃতি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমার সাবজেক্ট পর্দা। পর্দা কি ভ্যালেন্টাইন কয়? পর্দা কি ভালোবাসা দিবস পালন করতে বলে? কেন আজকে কেন এই বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশে ঢুকলো? আমার দেশে কিছু ইউরোপ আমেরিকান মার্কা কিছু কুত্তা আছে, কিছু আছে না নাই? ইউরোপ আমার সভ্যতা না, আমেরিকা আমার সভ্যতা না, ইউরোপ আমেরিকার কালচার আমার কালচার না। আমার কালচার হলো ইসলাম। কালচার কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার হলো জীবন চলার পথ। জীবন চলার পথই হলো ইসলাম, ঠিক কি না? ইসলাম যা জায়েজ বলবে আমি তাকে জায়েজ বলবো, ইসলাম যা হারাম বলবে আমি তা হারাম বলবো। আজকে এই হক কথাগুলো না বলার কারণেই ইতালি মুসলমানদের হাতে ছিল, রোম মুসলমানদের হাতে ছিল, স্পেন ছিল মুসলমানদের হাতে। আজকে সব হাতছাড়া হয়ে গেছে। ভারতবর্ষে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, ভারতের নেতৃত্ব দিয়েছে মুসলমান। সেই মুসলমান আজকে কেন মার খায়? ঘাপটি মারা কিছু মুনাফিক হক কথা বলে না, ভয় পায়। আমাদের কথা বলার দরকার আছে না নাই? ওরা আমার মুখ বন্ধ করবে, হাতের ইশারা দিয়ে কথা বলবো। ওরা আমার পা ভেঙে দেবে, আমি হামাগুড়ি দিয়ে সামনে যাব। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হকের কথা বলেই যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা ছেলে একটা মেয়ে ওপেন ঘোরাফেরা করে, পরপুরুষ পরনারী, সামনে আমরা সবচেয়ে থেকে দেখি, কিচ্ছু বলি না। যখন বলা হয় তোমাদের পরিচয়, সঙ্গে সঙ্গে বলে এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড। চিন্তা করেন এই কথাটা কি ইজি হয়ে গেছে? কিছু ভাবেই না। যাদের ভাবনায় আসে না তারা কেমন করে ইমানদার হতে পারে, ঠিক কি না? এগুলো কি বন্ধ হওয়ার দরকার আছে না? এগুলো কি ওয়াজ করে শুধু বন্ধ হবে? না দেড় হাত লাঠির দরকার, শাসনের দরকার আছে না নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে ডাক দিয়ে বলছেন তোমরা 5টা কাজ করো। এই 5টি কাজের ভিতরে সেই 1 নাম্বার কাজ হলো ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। তোমাদের কথাকে সুন্দর করে পরপুরুষের সামনে তোমরা কথা বলতে যেও না, নিক্কণ সুরে কথা বলতে যেও না। যাদের অন্তরটা দুর্বল, যাদের দিলটা দুর্বল, দিলের মধ্যে যাদের রোগ আছে, রোগটা তাদের বেড়ে যাবে। তোমাদের কথার সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, সুন্দর করে তোমরা স্বামীর সামনে কথা বলো। তোমার নিজ যারা আত্মীয় স্বজন মুহরিম যারা আছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো, কিন্তু সুন্দর করে মিষ্টি সুরে পরপুরুষের সঙ্গে তোমরা কথা বলতে যেও না। কার কথা? ওয়াকুলনা কাওলান মা'রুফা। যা বলবে ন্যায়সঙ্গত কথা যদি বলতে হয়, ন্যায়সঙ্গত স্ট্রেট হয়ে কথা বলবে। কার কথা? আল্লাহর কথা। এখন কি মেয়েরা তাই বলে নাকি? স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, স্বামীর সামনে রূঢ় আচরণ করে কথা বলে, স্বামীকে দাম দিতেই চায় না। তবে সব মহিলার কথা বলবো না, আমার দেশে বহু মহিলা আছে ভালো হতে চায় কিন্তু স্বামী ভালো হতে দেয় না। আছে না নাই? আছে। স্বামী ভালো হতে দেয় না। এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, এই 14ই ফেব্রুয়ারির দিনে বউটাকে সুন্দর গোলাপ দিয়ে সাজায় বলবে তোমাকে একটা সুন্দর ছবি তুলি। সুন্দর ছবি তুলে ফেসবুকে একটা ছবি পোস্ট করবে, বলবে শোনো বন্ধু বান্ধব আমরা সবাই জামাতের সাথে দেখি। কথা বোঝেন নাই? জোরে কোন নাউজুবিল্লাহ।
বউ কি সবার না একজনের? তুই সবাইকে দেখাস কেন? এরকম বেকুব যুবক আছে না নাই? আচ্ছা, বউকে ভাগাভাগি করে দেখবে। এগুলো কথা কি বলার দরকার নাই? আচ্ছা, আজকের সমাজে মেয়েরা কি করে? সব মহিলা বলবো না, মাদেরকে দোষ দিয়ে কি করব? মারা ভালো হতে চান। সমাজের যারা নেতৃস্থানীয়, যাদের কণ্ঠবট আইনগুলো পাশ হয়ে যায়, তারা যদি একটু শক্ত হয়ে যেতেন, আইন কানুন যদি ঠিক থেকে যেত, এগুলো হতো না। মেয়েরা কি করে? মার্কেটে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। আছে না নাই? আপনি মার্কেটে যাবেন ভালো কথা, ছেলেকে নিয়ে যান, স্বামীকে নিয়ে যান, এরপরে বাবাকে নিয়ে যান, একজন মহরিম পুরুষকে সাথে করে নিয়ে যান। সে দামাদামি করবে, আপনি চয়েস করতে পারেন, খুব যদি প্রয়োজন হয়ে যায় যেতে পারেন। কিন্তু স্বামী যাওয়া যাবে না, বরং স্বামীকে উল্টা বলে, শোনো, বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাবাচাবিতে মরে যাবে, তুমি বাচ্চাটা কোলে নাও। স্বামীকে উল্টা বাচ্চা কোলে নেওয়ার দায়িত্ব দিয়া ফিডার একটা থুইয়া বলে, তুমি দুধ খাওয়াও, আমি চললাম মার্কেটে, নতুন সিল্কের শাড়ি আসছে। মার্কেটে যায় আস্তে করে, দোকানদারের সামনে চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, 3 পিস পরে সামনে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ভাইয়া। আছে না নাই? একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বলে, মনে হয় মানে মাখরাজ সিফাত কোনো ভুল নাই। ভাইয়া, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে, আপা, এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াকুলনা কাওলান মারুফা, যা বলো স্ট্রেট করে কথা বলো। যদি নিয়ে বিনিয়ে কথা বলো, অডিও কল মারো, ভিডিও কল মারো, চ্যাটিং করো, ডেটিং করো, দুনিয়ার কিছু মজা তুমি ক্ষণিকের পেতে পারো, কিন্তু চিরদিনের জন্য চিরস্থায়ী সামনে জীবন একটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিনটা হারিয়ে যাবে মা, সেই দিনটা হারিয়ে যাবে আমার ভাইরা, যুবকরা। এগুলো করা যাবে না। যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক, তোমার সমস্ত যৌবন একজনের জন্য বরাদ্দ, তিনি আপনার স্ত্রী। আর আমার মা, আমার বোনেরা, আপনার যৌবন একজনের জন্য বরাদ্দ, আপনার যিনি স্বামী। আপনার স্বামীর জন্য আপনার যৌবন বরাদ্দ, আপনার স্ত্রীর জন্য যুবক আপনার যৌবন বরাদ্দ। নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন নিয়ে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ আর ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন নিয়ে প্রশ্ন করা হবে, কোন খাতে তুমি ব্যয় করে ফেলেছো? এই সময় চরিত্র আনতে হবে। ইউসুফ, সূরা ইউসুফটা পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। সেই সৌন্দর্যের পিরামিডে পাগল হয়েছিল জুলাইখা, আর ইউসুফ পাগল হয়েছেন কার? আল্লাহ। আসতে বলবেন না, কার পাগল হয়েছে? আল্লাহর পাগল হয়েছেন। জুলাইখা পাগল ইউসুফের, ইউসুফ পাগল আল্লাহর। কারণ আমি যে চক্ষু দিয়া সুন্দরকে সুন্দর বলছি, আমার চোখ যদি আল্লাহ নাই দিতেন, সুন্দর তো সব একরকম হয়ে যেত, অসুন্দর সুন্দর। এই চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? মার পেট থেকে যে চোখ নিয়ে দুনিয়াতে এসেছি, সেই চোখ নিয়ে আমি কবর পর্যন্ত চলে যাব। চোখের কোনো পরিবর্তন আছে নাকি? এক দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্থায়ী, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা তুমি কি দেখো না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. جربني الله أكبر.
বান্দারে টানা টানা চক্ষু দিলাম, কি সুন্দর তোমার চোখ আমি বানিয়ে দিয়েছি, এই চোখের মধ্যে আবার পানিও দিয়েছি। কি দিয়েছি? এই পানিটা কেন দিলাম? এই পানি দিয়ে বান্দা তুই আমার ভয়ে কাঁদবি। তুই কি জানিস? তথ্য জানিয়ে দিই বান্দা, তোর এক ফোঁটা চোখের পানি এত দামি আমার কাছে 7টা জাহান্নামের আগুন নিভা দিয়ে তোকে জান্নাত দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভাইয়া দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাঁদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি, হাসবো কম। এই দুনিয়া তো হাসার জায়গা না ভাই, এই দুনিয়া মূলত হাসার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব, সেদিন মানুষ কাঁদবে। কিন্তু মূলত আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই দুনিয়াটা মূলত কিন্তু হাসার জায়গা নয়। বিশাল একটা টাইম আমার সামনে পড়ে আছে, আলামে বারজাখ, আলামুল আখিরাহ, হাসার বিশাল একটা টাইম সামনে পড়ে আছে। এই চিন্তা মাথায় আসলে আমার হাসার তো সময় আমরা পাবো না আমার বন্ধুগণ। এই জন্য ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কাফেরদের শানে বলছেন তারা একটু বেশি করে হাসুক, একদিন তারা বেশি করে কাঁদবে। কিন্তু ইমানদার দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি। আমার নবীজির চোখে পানি বেশি ছিল। রাসূল যে পরিমাণ কেঁদেছেন পৃথিবীর কোনো মানুষ এত কাঁদে নাই। এত চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন। সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে। আমার নবীজির কান্নায় আম্মা জান আয়েশা, তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়া বন্ধ হয়ে গেল এক রাতে। আম্মা জান আয়েশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পার চান্স পাবো না, আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। লা ইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও, আমাকেও যদি আল্লাহ পাকড়াও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদরে আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে 3টা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্যই পেয়ে যাবি। নাম্বার 1, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাস, তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পাও, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার 3 প্লেস, 3 নাম্বার জায়গা তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি দিদার হয়ে যায়, কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায়া দেব, পান করায়া দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে 2জন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ। জোরে বলেন। আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ। বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার। আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নেই। তবে -ডিগ্রি তাপমাত্রা, যেখানে -10, -11, এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত, হ্যাং মারত চক্ষুগুলো, চোখের কার্যকারিতা হারায় ফেলতো, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে
আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পিছনে একটা মেশিন দিয়েছি, তোর বডি থেকে এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি। ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আমৃত্যু এই পানি পড়তেই থাকবে, আসতেই থাকবে। আমি তোর চোখটা সুন্দর করে ভাসমান করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাকটা দিয়েছেন কে? নাকের কাজ আছে না নাই? খাওয়ার কাজ আগে না নাকের কাজ আগে? আগে খাবারটা কই যায়? নাকে যায়। এটা জায়েজ না নাজায়েজ? নাকের কাজ আগে, এরপরে মুখের কাজ। পূর্ণ দুইটা ইন্দ্রিয় হলো নাক আর মুখ। নাক দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা খাই। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? জোরে বলেন, কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা বেশি জরুরি। মুখেরটা আপনি 2 দিন না খেলেন, 2-3 দিন না যদি খাবারও পেয়ে থাকি বাঁচতে পারবো হয়তো বা, কিন্তু নাকের খাবারটা যদি 2 মিনিট 3 মিনিট বন্ধ থাকে, শেষ, ফুটুস। কেউ আমরা বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে বাঁচায়, আমি বাজার না খুলে চাকরি না খুলে তো খাবার পাবো না। সঙ্গে সঙ্গে 2 নাকের ছিদ্র ধরবেন বন্ধ কইরা, তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায়। আল্লাহ কত বড় রহমান। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন। এই খাবারটা কতটুকু জরুরি, যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? করোনায় আক্রান্ত ব্যক্তি যখন তার লাংস আক্রান্ত হয়ে যায়, আর পারে না এই অক্সিজেন দিয়ে সে আর কাভার করতে পারে, নিতে পারে না, তখন তাকে ডাক্তার নিয়ে যায়। ভিতরে 20 লিটার 30 লিটার সারাদিনে 40, 50, 70 লিটার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়, যার দৈনন্দিন বিল 1 লাখ 2 লাখ পর্যন্ত চলে আসে, 50-60 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আর আমার আল্লাহ সারা জীবন খাওয়ালেন, মার পেট থেকে আজ পর্যন্ত 1 টাকাও নিলেন না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে থাকি। এই পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আর আমি আল্লাহর গোলাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আর আমরা এমন সৃষ্টি, সকল সৃষ্টিকে আমার অনুগামী করা হয়েছে। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ বলেন, হাতি বড় না মানুষ বড়? আবার কেউ হাতিও বড়। হ্যাঁ, সেন্স দুইটা, উত্তর দুটাই রাইট। আমি কাউকে দুটোই পাস, 100-100, কোনো সমস্যা নেই। হাতিও বড় মানুষও বড়, 2 সেন্সে। আকারে হাতি বড়, সম্মানে মানুষ বড়। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন 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 বলেন। তাহলে আকার হলেই হবে না, থাকতে হবে এমন কিছু যা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সেটা হলো মানুষকে দিয়েছেন আকল। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন আকল, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণেই কোন প্রাণীর বিচার হবে না মানুষ ছাড়া, ঠিক কি না? মানুষের বিচার আছে না নাই? বিচার করবেন কে? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? আল্লাহ বিচার করবেন। সেজন্য আল্লাহর বিচার যেহেতু হবেই, বিচারের মুখোমুখি হতেই হবে। আল্লাহ পাক কিছু নিষেধ করেছেন, কিছু আদেশ করেছেন কোরআনে, সব মানবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো সাবজেক্টের বাইরে যেতে পারছি না, আবার আসি লাইনের দিকে। নারীকে আল্লাহ পাক 5টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? সময় তো ঘন্টা ফুরে যাচ্ছে। হ্যাঁ, চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নারীকে বলা হচ্ছে তোমরা নিক্কণ সুরে কোনো কথা বলো না, কথা বলো ন্যায়সঙ্গত কথা। কার কথা? আল্লাহর কথা। টান দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনা নাম্বার 2 হুকুম হলো وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, প্রয়োজনে বাইরে বের হবে, সমস্যা নেই, তবে জাহেলি যুগের নারীর মতো তোমরা উদ্ভ্রান্তের মতো উচ্ছৃঙ্খল হয়ে বাইরে বের হয়েও না। আজকে ডিজে নেহা, আনুষ্কা দিহান, এই সমস্ত ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, নিকৃষ্ট ইতিহাস হতো না। তনু হত্যা, খাদিজার প্রতি জুলুম নির্যাতন, সিলেট এমসি কলেজের ইতিহাসগুলো ধর্ষণ দিয়ে দিয়ে আজকে গোটা দেশ ভরে গেছে। সব বন্ধ হতো যদি এই আয়াতটা সমাজে চালু হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশ ক্রিকেটে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে, যেমন সেঞ্চুরি করে করে সাকিব আল হাসান যেমন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ভালো কথা। এইদিকে আবার ধর্ষণের সেঞ্চুরি করে মাতিয়ে দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ স্বাভাবিকভাবে নারীদেরকে বলেছেন বাইরে থাকো না ভিতরে থাকো? বলেন, স্বাভাবিকভাবে একজন নারী বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। কার কথা? এখনো করোনা যে হয়েছে, এখন কি বলে? হ্যাঁ, বাইরে না ভিতরে? এখন ভিতরে বলে না? ভিতরে থাকো। মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে, পর্দার ভয় না হলেও, আল্লাহর ভয় না হলেও করোনার ভয়ে মুখ ঢাকছে, ঠিক কিনা? সেদিন এয়ারপোর্ট আমি বিমানে উঠব, দেখি প্রত্যেক নারীর মুখে 3-4টে করে মাস্ক। আগে আমরা ওয়াজ করলে বলতো হুজুর আমাদের অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে, এখন তার বন্ধ হয় না, 4-5টা একসঙ্গে লাগায় রাখে, মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় নাই। তাহলে মুখে যে মাস্কটা লাগিয়েছে এটা ভাইরাসের ভয়ে, কিন্তু মেয়েরা যে গায়ে কাপড় চোপড় দেয় না, এখানে ভাইরাস আছে না নাই? এখানে বদনজর আছে না নাই? আছে। একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন তো? কচ্ছপ ডিম পারে কোথায়? শুকনায়, ডাঙ্গায়, আর বসবাস করে পানিতে। তো পানিতে থাকে আর ডিম থাকে শুকনায়। ডিম তাপ না দিলে ডিমের বাচ্চা আসে না। মুরগি দেখেন না, সবার বাড়িতে আছে তো? আচ্ছা, হাঁস তাপ দিতে হয়, বসতে হয়। কচ্ছপ ওর উপরে বসে না, ডিম পেরে থুই ওই চলে যায় পানিতে। ওই পানিতে থেকে মাঝে মাঝে একটু উকি মেরে ওই ডিমের দিকে চেয়ে থাকে। আল্লাহ ওই কচ্ছপের চোখে এমন পাওয়ার দিয়েছেন, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হতে পারে, একটা পরপুরুষ পরনারীর দিকে যদি তাকায় থাকে কয়েক ঘন্টা, তাহলে এই নজরটাকে ছোট নজর না আরো সিরিয়াস নজর? এর মধ্যে ভাইরাস আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? সাবজেক্ট তো পর্দা, বোঝেন? ঘুরে ফিরে তো ওই দিকে আসতেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চোখটা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অফার আসবে অনেক। লাইলি, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, বহু নারী প্রস্তাব দেবে, বহু কথা বলবে। যুবক, তোমাকে কন্ট্রোল করে ইবাদত করে যেতে হবে কার? আমার মা। আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, বাইরে যখন বের হবেন সুন্দর পোশাক পরে বের হবেন, শালীনপূর্ণ পোশাক পরে বের হবেন, ঢিলে ঢালা পোশাক পরে বের হবেন, বুকে একটা প্রশস্ত চওড়া ওড়না দিয়ে দিবেন, নিতম্বরের সাইডটাও ঢেকে ফেলবেন, মাথাটাও ঢেকে ফেলবেন, ওড়নাটা জড়িয়ে দিয়ে মুখটা আপনি ঢেকে ফেলবেন, আপাদ মস্তক আপনাকে ঢেকে বাইরে বের হতে হবে। এটা কার বিধান? মুখটা থাকে ঝিনুকের পেটে,
ঝিনুক থাকে সাগরের তলে। যত দামি দামি জিনিস সব দেখবেন পর্দার ভিতরে। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে হলো নারী জাতি। আল্লাহ সেই জন্য নারীকে বলছেন তোমার একটু ঢেকে চলো, সমাজটা সুন্দর হয়ে যাবে, নোংরামি বন্ধ হবে, পাপ কাজ বন্ধ হয়ে যাবে। যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। পাপ যদি করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে রেহাই দেবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার চেহারায় আছে না নাই? যে মদ খায়, তার মদের চিহ্ন চোখে আছে না নাই? আমার ভাইরা, সেজন্য পাপ কাজে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া সুন্নতে মুআক্কাদা। আমার দেশের 4 অঞ্চলে বিড়ি চলে, 4 অঞ্চলে 4 ফতুয়া চলে। বিড়ি খাওয়া রাজশাহী অঞ্চলের জন্য হলো মাকরুহ, সিলেটে হলো মুবাহ, ঢাকায় হলো ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ। কি টানা টানে, এরকম টানার লোক আছে না নাই? 80 বছর বয়স, টান মারে কি? টান মেরে ধোয়া এমন ভাবে সারে, আর কি চিন্তা যে করে, মনে হয় উনি পুলসিরাত পার হচ্ছেন। আছে না নাই? আবার পান খাবেন, খান, সমস্যা নেই। এগুলো সামাজিক কথা, কিছু বলা দরকার। পান আপনি খান, বুড়ো হয়ে গেছেন, সময় কাটে না, পান টান খান, সমস্যা নাই। পানের রস পেটের জন্য ভালো, বমি থেকে বাঁচা যায়, একটু ফ্রেশনেস আসে, খান। একটু সুপারি খেলেন, একটু পান খেলেন, 2টা 3টা 4টা খাওয়া গেল। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত খাওয়া খায়। আচ্ছা, পান খান, পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হাকিমপুরের ভিতরে যে পাতা, বিড়ির মধ্যেও কি যেটাই লাও সেটাই কদু। এগুলো করা যাবে না। ইমানদারের মুখ থাকবে পরিচ্ছন্ন। আমার নবীজির শেষ কাজ ছিল মুখ পরিষ্কার করা মিসওয়াক দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত নবীজি আম্মা জান আয়েশার ঘরটাকে চুজ করে নিলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমার কাছে দেখা করতে এসেছি, আমার মনে হয় আর সময় নাই, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দিবা। আয়েশা মাথা কেমন করে যেন চক্কর মারতেছে, মনে হয় বাঁচবো না। আয়েশা একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবীজির সামনে বালিশ এনে দেওয়া হলো। রাসূল বলেন, না, বালিশ আমি শোবো না, মাথা রাখবো না। আয়েশা, আমার কাছে চলে এসো, তোমার উরুটা বিছায় দাও, উরুর উপরে মাথা রেখে আমি আরাম ফরমাতে চাই। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শেষ জীবনে আমি রাসূলের 19টা দাড়ি পাকতে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে একদিন বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, দাড়িগুলো পেকে গেল। রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার এই দাড়িগুলো পাকতো না, সূরা হুদের ওই আয়াতটা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। এই আয়াতটা যখন আমার সামনে চলে আসে, আমার টেনশনে বিশাল টেনশন বেড়ে যায়, আমার ঘুম আসে না সহজে, এই জন্য আমার দাড়িগুলো পাক ধরেছে। আয়েশা, আমার নবীজির চুলগুলো সুন্দর করে গোছায় দেন। নবীজি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নেবেন। আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন। নবীজি জামাতি নামাজ আদায় করার জন্য জোর করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে, আমার বেলাল তো আজকে আজান দিল, কিন্তু বেলাল তো আমাকে পেল না রে। আমাকে দেখে যে বেলাল আজান দেয়, আজকে যেন বেলাল কত কান্না কেঁদেছে আমাকে না পেয়ে। দেখি জামাতে যাওয়ার চেষ্টা করি। জামাতেও যেতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা, জামাতে বুঝি আর নামাজ পড়া আমার হবে না, তুমি তোমার আব্বা আবু বকরকে, আমার বন্ধুকে ডাক দিয়ে বলো, আমার মুসল্লায় যেন সে দাঁড়ায়, আমার দায়িত্ব যেন সে পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরের উপরে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নেতৃত্ব আসবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। যেই নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সেই নেতৃত্বকে আমরা জুতা মারি। আমার নবীজির নেতৃত্ব গড়ে উঠেছে নামাজ কেন্দ্রিক। রাসূল বললেন, তোমার আব্বাকে বলো। আমার নবীজির এই প্রিয় সাহাবী যখন নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন, সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে। দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে, সবাই কান্দে আর বলে, আরে সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আর বুঝে নবীর পিছনে নামাজ আমাদের কিসমতে জুটবে না, আমরা মনে হয় আর নামাজ পড়তে পারবো না। সবাই চিৎকার করে করে কান্দে। নবীজি বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে নিয়ে যাও। যাওয়ার মতো কোনো কায়দা নাই। ঘাড়ের উপরে হাত রেখে ভর দিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে উকি মেরে জানালার ওই ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন। সাহাবীরা কান্দে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, নবীও কান্দেন, গালগুলো পানি দিয়ে ভিজে যায়। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে সেই পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতরা কাঁদতেছে, আপনার সাহাবীরা কাঁদতেছে, কিন্তু আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো 5 ওয়াক্ত নামাজ তারা পড়তেছে, নামাজে তারা দাঁড়িয়েছে, আপনার কান্না করার কারণ কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের যে পানি দেখতেছে, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি হলো আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানির জন্য বের হলো আজকে এই নামাজ কায়েমের জন্য। আজকে সব জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ ভিত্তিক সমাজ গড়ে উঠেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে ফুল না দিয়ে পাথর দিয়ে আমাকে বরণ করেছে। ওহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে, কপালের মধ্যে লোহা বিদ্ধ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, হত্যার হুলিয়া জারি করেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের দৃশ্য দেখে আয়েশা আমি কান্দি। এই কথা বলার পর আম্মা জান আয়েশা তাকে আস্তে করে নিয়ে সেখান থেকে নামায়া নিলেন, আবার শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু প্রয়োজন আছে নাকি? রাসূল বললেন, সেই সময় দুনিয়ার কোনো কিছু বললেন না। বলছেন, আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা সেই সময় নবীজির জন্য উরুটা বিছায়া দিয়েছিলেন। তিনি উঠবেন কেমন করে, বেয়াদবি হয়ে যাবে। বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত মনে করে আম্মা জান আয়েশা তার শক্ত দাঁত, 18 বছর বয়সে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দিয়ে দেওয়ার সময় কিছু মুখের থুতু ওই মেসওয়াকের আগায় লেগে থাকলো। নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে এমন সমস্তায় আম্মা জান আয়েশার দিকে তাকে একটা মুচকি হাসি মারলেন, চাঁদের যেন ঝিলিক মারতেছে। নবীজি একটা হাসি মেরে মেসওয়াক শুরু না করে আগে করলেন কি, সেই লেগে থাকা সেই থুতুটা চুষে চুষে রাসূল পান করছেন আর মুচকি হাসি মেরে বলছেন, আয়েশা রে, আমার বুঝি এটাই হবে আমার জীবনের শেষ খাবার, আমি মনে হয় আর বাঁচবো না। এরপরে মেসওয়াক করলেন, মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। মেসওয়াক সম্পূর্ণ করার পর আমার নবীজি বলছেন, আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার কাছ থেকে দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর আমার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমি কি শেষ করে দেব? উনিও কিন্তু শেষ করতে বলেননি, আমাকে টাইম আরো এক্সটেন্ড করে দিয়েছেন। কারো কোনো আপত্তি আছে? সবাইকে শুনতে রাজি আছেন? এই মাহফিল এই গোপালগঞ্জের সবচেয়ে বড় একটি মাহফিল। এই মাহফিল ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন, এই দেশের গভর্নমেন্ট অনেকে ভুল বোঝেন, মাহফিল নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি, কিন্তু মাহফিলের ভিতরে কিছু বেহুদা কথা বলার মতো কিছু লোক আছে না নাই? আছে না নাই? আছে।
গভর্নমেন্ট মাহফিলের ব্যাপারে তাদের ইতিবাচক চিন্তায় আছে, তার বড় প্রমাণ হলো আজকের এই মাহফিল। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়নের পেছনে গোপালগঞ্জের এসপি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, ওসি মহোদয়, তারা অনেক আন্তরিকতা নিয়ে এই মাহফিলটার পিছনে তারা অনুমোদন থেকে শুরু করে সহযোগিতা থেকে শুরু করে সবকিছু তারা আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তুমি প্রশাসনকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি এই কথাও বলতে চাই, এই মাহফিল নিয়ে মাঝে মাঝে একটু যে গোটা দেশে বিভিন্ন জায়গায় একটু বিতর্কিত অবস্থা মাঝে মাঝে দেখতে পাই, এটা স্থানীয় কিছু উগ্র বেয়াদব কিছু নেতৃত্বের কারণে। সম্প্রতি পরশুদিন কুমিল্লার একটা প্রোগ্রামে লাকসামে আমার স্নেহধন্য হাসিবুর রহমান আজকে দুপুরে আমাকে ফোন দিয়েছিলেন তিনি। আমি তাকে বললাম কি হয়েছে, ব্যাপারটা কি? আমাকে বলে হুজুর, আমি আলোচনা চলাকালীন অবস্থায় সে এসে আমার মাইকটা টান মেরে সরাইয়া দিল এবং অশ্রাব্য ভাষা, এবং সে নিজে বলেছে আমি গুন্ডা, আমি মাস্তান, যারা এই মাহফিলের আয়োজন করেছে আমি তাদের ঘর বাড়ি জ্বালায় দেব, সেই জায়গায় সবজি চাষ করব। এটা মানসিক ভারসাম্যপূর্ণ কোনো মানুষের বক্তব্য হতে পারে না। অবশ্যই সে কয়েক বোতল খাইছে, ঠিক কিনা? এই জন্যই বোতল হারাম করেছেন কে? আল্লাহ। বোতলটা হারাম করেছেন কে? সে যদি মানসিক ভারসাম্য হারায় ফেলে সেটা ভিন্ন কথা। তবে তুমি যে বেয়াদবি করেছো, এই বেয়াদবির জবাব আল্লাহ তোমাকে দেবেন, ঠিক কিনা? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে একটা অযাচিত নেগেটিভ একটা কথাও আলেমদের বিরুদ্ধে আমি পাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রী এত গুরুত্বপূর্ণ পদে তিনি থেকে তো কোনো কথা বলেন না, আলেমদেরকে সম্মান জানিয়ে তিনি কথা বলেন। আর কিছু আতিপাতি আছে, আতিপাতি কিছু আছে না নাই? দলের সুনামকে তারা নষ্ট করে দেয়, দেশের সুনামকে তারা নষ্ট করে দেয়, এই দেশকে কলঙ্কিত করতে চায় তারা, আছে না নাই? তারা শুধু আলেমদের সঙ্গেই না, প্রশাসনের সঙ্গে বেয়াদবি করে, থানার মধ্যে ঢুকে ওসি সাহেবকে গালিগালাজ দেয়। এরকম বেয়াদব অসভ্য আছে না নাই? আচ্ছা, এরা সব জায়গায়, যারা বেয়াদব তারা সব জায়গায় বেয়াদব, আছে না? কয় হাত ভাঙ্গো, আবার আরেকজন কয় ঘাড় মটকায় দাও, আছে না নাই? হাত ভাঙবে চোরের, হাত কাটবে চোরের। চুরি তো তারাই করে যারা চেয়ারে বসে থাকে, আছে না নাই? আমরা কি চেয়ার পাইছি? আমরা ক্ষমতা পাইছি? তা আমাদের হাত ভাঙবেন কেন? এগুলো বোঝে না। আল্লাহ তুমি এদেরকে বুঝ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রশাসন এই মাহফিলটার পিছনে তারা সম্পূর্ণ 100% সমর্থন দিয়েছেন। দেশের কোনো মানুষ কি সুদ চায়, ঘুষ চায়, চুরি চায়, ডাকাতি চায়, জেনা চায়, ধর্ষণ চায়, অসামাজিক কাজ চায়? কোনো প্রশাসনিক এগুলো চায়? তাহলে আমাদের ওয়াজ তো ঠিকই আছে, আমাদের ওয়াজের দরকার আছে না নাই? আছে। আসুন আবার লাইনে আসি। কোনো কষ্ট হচ্ছে? মেয়েদের জন্য কয়টা কাজ? আমরা আসি বসে কারা? কোন আজকে আমার কি উল্টা একটা ওয়াজ দিছে? কই আমার রবিউল ভাই আছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ সাবজেক্ট আরেকটা দিচ্ছে আমাকে, থামেন আসতেছে। সব সাবজেক্ট আজকে আমারই দিয়ে দেন, যা আছে কপালে দেখা হবে সকালে, সকাল পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফজর, সবাই থাকেন, আমি চলে যাব। খুব ভালো আপনারা। আল্লাহ পাক বলছেন তোমরা জাহেলি যুগের নারীর মতো উদ্ভ্রান্ত হয়ে ডেকোরেট হয়ে বাইরে বের হয়েও না। এটা কার কথা? আল্লাহর কথা। এমন হাজি আমার দেশে আছে না নেই বলেন তো? বউকে সুন্দর করে সাজায় গোজায় মার্কেটে নিয়ে ঘরে আবার বলে আমার মিসেস, আছে না নাই? এগুলো করা যাবে না। বউকে আপনি ডিসপ্লে করবেন কেন? বউ তো ভিতরের ব্যাপার। বউকে আপনি দেখেন, সবাই মিলে দেখবেন কেন? আল্লাহ এগুলোকে মানা করে দিয়েছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন
নাম্বার 3 হুকুম করছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 হুকুম করছেন নারী সমাজকে তোমরা নামাজ কায়েম করো। মেয়েদের এই দায়িত্ব আছে না নাই? আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের তার অন্তরঙ্গ বন্ধু। কিন্তু আজকে মুসলমানের মধ্যে কি আন্তরিক মহাব্বত আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? কই মহাব্বত? আজকে হুজুর হুজুরি তো মহাব্বত নাই। আমাদেরও সমস্যা আছে না নাই? টুপি দেখে সালাম দেয়, ঠিক না? টুপির সঙ্গে টুপি মিললে সালাম দেয়, না মিললে সালাম দেয় না। পাস করলি লম্বাকে সালাম দেয় না। আবার লম্বা পাস করলে দেখে ভাবে এটা ওই গ্রুপ, ওটা ওয়াহাবি গ্রুপ, ওটা কি সুন্নি গ্রুপ, ওটা গরম, ওটা ঠান্ডা। বিভিন্নভাবে আজকে মুসলমান কি ছত্রভঙ্গ করার পেছনে ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের পরিচয় তো ওয়াহাবি, আমাদের পরিচয় তো কোনো চর্ম নাই, আমাদের পরিচয় নির্দিষ্ট করে কোন আহলে হাদিস হানাফি মুহাম্মাদি এগুলো কোনো পরিচয় মূলত নয়। আমাদের সবার পরিচয় হলো ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পয়গম্বররা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান। আমরা পরিচয় দেব আমরা কি? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। কোনো গন্ডগোল করা যাবে না। কে আফগানি টুপি পরল, কে ইরাকের টুপি পরল, কে মিশরের আজহারের টুপি পরল, কে মালয়েশিয়ার টুপি পরল, কে কোন পোশাক, কে কোন টুপি পরল, এগুলো নিয়ে আমরা গন্ডগোল করতে যাব না। টুপি তো মূল কোনো বিষয় নয়। মূল বিষয় হলো তাওহীদ, মূল বিষয় হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? গন্ডগোল আমরা করতে যাব না, ফতুয়া নিয়ে বিতর্ক করব না, ঠুনকো বিষয়কে আমরা এড়িয়ে যাব। তারাবির নামাজ নিয়ে গন্ডগোল করার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি, ঠিক কিনা বলেন? বেতের নামাজ নিয়ে গন্ডগোল করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি। রাসূল নূর না মাটি? কি কথা বল? টাকা দেন 100 টাকা দিয়ে আসলো কানা ফকিরকে। ওই যে বাক্স একটা আছে, কানা ফকিরে দিয়ে আসলো। আচ্ছা, টাকার দরকার কি মরা লোকের না জিন্দা লোকের? কার টাকা দরকার? যে কবরে শুয়ে আছে তার টাকা দরকার না বিধবার দরকার? মরা লোকের দরকার না এতিমের দরকার? দিল বুড়া রকলে বলতেছে, বস যদি এই মাসের না থামতেন টাকা বাস্ট। ঈমান আছে? আসতে কবেন ঈমান আছে? আবার অনেকে বাচ্চা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, চলে যায় নিয়ত করে, আছে না? মান্নত করে বাবার দরবারে যাব। বাবা চুপ করে বসে আছে। গরু একখান ছাগল একখান দিছে। গরু ছাগল যারা পাঠায়, যে গরু পাঠায় সে এক বলদ, যে ছাগল পাঠায় সে এক রাম ছাগল, ও নিজেই ছাগল। পাঠায় বলে, বাবা গো 19 বছর হলো সংসার, ছেলেও নাই মেয়েও নাই। বাবা তোর বাপ নাই বাড়িতে, তুই বাপ বলে ডাকিস না, তোর বাপ নাই। এখানে এসে নকল বাপরে ডাকে, বাবা ও বাবা। বাবা কথা কয় না। বাবা একখান হাতে লাঠি নিয়েছে, বাঁকানো লাঠি, সাপের মতো না, এই দেখেন না, লাঠি নিয়ে বসে আছে, ভান ধরে আছে। জামানার ক্ষতি, জামানার কুতুব না, জামানার কি ক্ষতি না, জামানার জঙ্গল। হাতে একখান লাঠি নিয়ে বসে আছে, আলিশান চেয়ারে বসে আছে। বাবা কথা বলো, 19 বছর সংসার, তুমি একটু দেখো তো আমার কপালটা কেমন, আমার কপালে কি আসলে কি বাচ্চা কাচ্চা আছে? মাঝে মাঝে মিটিমিটি করে চায়, আধা ঘন্টা যায় কোনো কথা বলে না।
ধীরে ধীরে সে চুপচাপ আছে, মানে শুনশান নীরবতা। বাবা, ও বাবা, তুমি কি দেখতেছো কিছু? আমার কি কপালে আছে? বাচ্চা কাচ্চা আছে? অনেকক্ষণ পর ভান ধরেছিল এতক্ষণ, চট করে একটা আওয়াজ দেয় ভিতর থেকে, যা। কি কথা কি বুঝতেছেন? বাস এই একটা আওয়াজ দিয়ে বললো, এই তো ওহী নাজিল হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, কাশফ খুলে গেছে, কাশফ খুলে গেছে, কাশফ খুলে গেছে। এগুলো কিচ্ছু না, এগুলো সম্পূর্ণ 100% ভণ্ডামি। এই ভণ্ডামি দূর হবে 1.5 হাত লাঠির পিটন পড়লে পিছনে, ঠিক কিনা? সন্তান দেবেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, অথবা যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? আল্লাহ। সন্তান চাই বাবার কাছে। আশ্চর্য কথা, গায়েবের খবর পৃথিবীর কেউ জানবে না। গায়েব জানার যোগ্যতা কার? আল্লাহ। গায়েব জানার যোগ্যতা পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর কোন পয়গম্বরও গায়েব জানতেন না। কথা বোঝা গেল? আমার রাসূলও গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মুনাফিকরা যে কথা বলেছে তোমার সতীত্ব নিয়ে, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক। তুমি আমার ঘরে থাকো। কিন্তু যখন এই কথাগুলো যখন ছড়িয়ে দিল মুনাফিকরা, রাসূল কি বলেছিলেন এই কথা? না, বরঞ্চ বলেছেন, আয়েশা, তোমার ব্যাপারে নেগেটিভ কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। এটার ফয়সালা আমি আল্লাহর কাছে চাই। আমি কিচ্ছু জানি না, আমি তো বুঝতেছি না কিছু। আয়েশা, তুমি এই মুহূর্তে এই অবস্থায় যেহেতু অভিযোগ উঠেছে তোমার উপরে, তুমি এখন তোমার মার বাড়ি যাও। তাহলে এখন বলেন, রাসূলকে গায়েব জানতেন? পাঠায় দিলেন বাবার বাড়ি। আম্মা জান আয়েশা কান্দেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি বাবার বাড়ি। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আমি আপনার অনুগত থাকতে চাই। তবে একটা কথা, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ পাঠায়নি। আমার আপনার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে। যেরকম সুবহানাল্লাহ। আমি সে আল্লাহর কাছে আস্থা থেকে, আমি তার প্রতি ভরসা করে আমি আমার মার বাড়ি চলে গেলাম, বাবার বাড়ি চলে গেলাম। কি একটা প্যাঁচ লাগায় দিল মুনাফিকের বাচ্চারা। সেই মুনাফিকের আওলাদ এখনো আছে না নাই? আছে না নাই? নবীর ঘর ভাঙ্গা শুরু করার চক্রান্ত করলো। আম্মা জান আয়েশা চলে গেলেন। মানে এখানে একটা ঘটনা আছে, না বললে অনেক আম মানুষ যারা আছেন তারা বুঝবেন না। বিশাল একটা অভিযান দিনের জন্য নবীজি যে কোনো সফরে বউকে সাথে নিয়ে যেতেন। এমনকি উহুদের ময়দান মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার, সেখানে আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ তো রেখে যাওয়ার বিষয় না, বউ সাথে নিয়ে যাওয়ার বিষয়। যেখানে একটু লম্বা সফর হবে বউকে সাথে নিয়ে যেতে হবে। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেখেন যারা বিয়ে করেন তারা কয় ইনশাআল্লাহ। আর কারে নিয়ে যে ঘুরবে আল্লাহ জানে, কক্সবাজার যায় ঘুরে আসবে। কক্সবাজার তো একটা আছে, মাশাআল্লাহ, আছে না? আছে। বউর সাথে থাকলে ইমানটা মজবুত থাকে। বউ হলো ইমানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। বউর সাথে আছে, আপনার নজর কোনো ক্রমেই আপনি অন্য কোনো নারীর দিকে দিতে পারবেন না। বউ যদি পাশে থাকে, কারণ সে তো মূল দারোগা, মারাত্মক দারোগা, সে তাকানোর কোনো উপায় নাই আপনার সামনে। আপনি যাচ্ছেন, বউর সাথে আসতে, আপনি যদি একটাবার ভুল করে নজর দেন, খবর আছে আপনার। হঠাৎ করে হয়তো নজর দিয়ে ফেলেছেন, হয়তো 29 সেকেন্ড 30 সেকেন্ড দেখা হয়ে গেছে, বউটা এটা লক্ষ্য করেছে, কিন্তু সেই সময় না বললেও 3 দিন পর হয়তো ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো তো, থৌ তোমার সুইটি, নজর যায় একদিকে। কি ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বউকে সাথে নিয়ে চলতেন, খেলতেন, স্ত্রী হক আদায় করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান। নবীজির সেই সফরে রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে গেলেন। ফেরার পথে কি হলো? ফেরার পথে রাসূল বলে দিলেন, শোনো, এতগুলো আমরা অভিযান থেকে ফিরে যাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার আমার সাহাবী, ফেরার পথে কেউ না কেউ বাদ পড়েও যেতে পারে। সাফওয়ান, তোমাকে দায়িত্ব দিলাম, যে বাদ পড়ে যাবে তাকে তুমি সঙ্গে করে পরে তুমি নিয়ে আসবে, মদিনায় নিরাপদে পৌঁছায় দেবে। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদ পড়েছেন। কেমনে বাদ পড়লেন? উটের পিঠে হাওদা ছিল, সে হাওদার মধ্যে বসেছিলেন আম্মা জান আয়েশা।
হঠাৎ করে উটটা থামতে হলো, প্রকৃতির চাপ এসেছে, আড়ালে চলে গেলেন। হাজত সারতে গিয়ে একটু দেরি হয়ে গেল, গলায় ছিল একটা হার, ধার করানো হার। আরেকজনের কাছ থেকে তিনি গলার হারটা ধার করেছেন, গলার হার তিনি পরেছেন রাসূলকে খুশি করার জন্য, স্বামীকে খুশি করার জন্য। কিন্তু ফেরার পথে দেখেন হারটা সেটা গলা থেকে পড়ে গেছে। আবার খুঁজতে বের হলেন, খুঁজতে গিয়া তার সময়টা ক্ষেপণ হয়ে গেল বেশি। এই দিকে উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন, হাওদা নিচে নামানো হয়েছিল, সেই হাওদাটা তিনি আবার উপরে তুললেন। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন, লিকলিকে ছিলেন, হাওদার ভিতরে থেকেও সে ওজন, না থেকেও সে ওজন টের পায় না সাহাবী। হাওদা ফাঁকা উঠে গেছে, পালকি ফাঁকা উঠে গেছে, উট চলে গেছে, সব চলে গেছেন, রাসূল চলে গেছেন। এসে দেখেন কেউ নাই, সব বহর চলে গেছে। আম্মা জান আয়েশা তিনি একাকিনী পড়ে গেলেন। একটু আড়াল হয়ে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বসে থাকলেন। দূর থেকে এক সাহাবী আসে, রাসূলের সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান। আম্মা জান আয়েশাকে দেখে চিনতে পারলেন। চিনলেন এই জন্য কারণ পর্দার আয়াত নাযিলের আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখে নিয়েছিলেন, এই জন্য চিনতে পারলেন। তিনি বললেন, আপনি কি আম্মা জান আয়েশা নাকি? আমি আম্মা জান আয়েশা। আপনি চিন্তা করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন সম্পূর্ণ পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। পর্দার নিয়ম রক্ষা করে তাকে পৌঁছিয়ে দেওয়া হলো। কিন্তু মুনাফিকেরা এটাকে বিশাল নাটক বানায়া গোটা রাত ধরে, সাফওয়ান একজন পরপুরুষ, আয়েশা একজন পরনারী, একাকিনী, সম্পূর্ণ সে আসলো গোটা রাত সফর করে আসলো একটা পরপুরুষের সাথে। আয়েশা ঠিক নাই, যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলার লোক এখনো নাই, অভাব নাই, আছে না নাই? বিশাল বড় দাড়ি, সাদা দাড়ি, কিন্তু গীবতের ছড়াছড়ি, আছে না নাই? চার দোকানে বসে, চার আড্ডা দিয়ে বসে, রাস্তার মোড়ে মোড়ে চৌমোহনী, ত্রিমোহনী, চার দোকানে বসে বসে চা যত মজা পায়, গীবত করে তার চেয়ে বেশি মজা পায়, আছে না নাই? এরকম করে মিথ্যা প্রচারগুলো, এগুলো মুনাফিকদের কাজ। আমার নবীর বিরুদ্ধে যখন এই সমস্ত কথাগুলো গোটা মদিনার বাতাসে যখন ছড়িয়ে দিল, নবজির কান পর্যন্ত চলে আসলো। নবজি তো গায়েব জানতেন না, রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা ভুয়া কথা, বসো থাকো। বললেন না, আয়েশা কি যেন আমার কথা আমার কানে আসলো, তুমি এখন তোমার বাবার বাড়ি যাও। আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেলেন। বাবার বাড়ি যাওয়ার পর সেজদা দেন, রুকু দেন, চোখের পানিতে পানিতে ভিজে যায় তার জায়নামাজ, ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, শুকে শুকে নোকের মতো হয়ে গেলেন আম্মা জান আয়েশা। মুনাফিকরা হাসে। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত লাগায় দেন, আয়েশাকে পান না, নবীজির বুকটা খান খান হয়ে যায়। নবীজির চেহারা দেখে সাহাবীরাও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে। ওইদিকে আয়েশার সাথে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে তার বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না। কি একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। মুনাফিকরা এই নাটকগুলো তৈরি করেছে। আজকে সেই মুনাফিকদের নেটওয়ার্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই নেটওয়ার্ক এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। আমার নবীর বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র করা হলো, তারা স্ত্রীকে নিয়ে যখন নেগেটিভ কথাগুলো ছড়িয়ে দিল, নবীজির ঘুম হয় না, আম্মা জান আয়েশারও ঘুম হয় না। 40টা দিন পার হয়ে গেল। নবীর কাছে একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওহী নাযিল হয়েছে, আয়েশার ক্ষেত্রে ওহী নাযিল হয়ে গেছে, আয়েশার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যে ইফকের ঘটনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, আয়েশার কোনো দোষ নাই, সম্পূর্ণ নির্দোষ নারী সে। আপনি চোখ বন্ধ করে আপনি এখন যেতে পারেন, তাকে নিয়ে আসতে পারেন। আমার নবীজি আনন্দ চিত্তে আত্মহারা হয়ে গেলেন, দৌড় মেরে মেরে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা কোথায়? ওই যে ঘরের ভিতরে। সামনে গিয়ে দাঁড়ালেন, মাথা নিচু করে আছেন, শুকায় গেছেন আম্মা জান আয়েশা। সামনে দাঁড়ায় বলে, আয়েশা রে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তোমার কোনো দোষ নাই, তুমি সম্পূর্ণ নির্দোষ, তোমার কোনো চিন্তা নাই আয়েশা। ও আয়েশা, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। ও হুমায়রা লাল টুকটুকে, আমি তোমাকে দেখি না কতদিন হলে, চলো আমার বাড়িতে, তোমায় আমার ঘরে চলো চলো। আম্মা জান আয়েশা মাথা নিচু করে একটু মাথা উঁচু করলেন, মনটা খারাপ, অভিমানী হয়ে বলছেন, আমি কারো প্রশংসা করব না এখন, আমি প্রশংসা করব ইব্রাহিমের আল্লাহর। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহর। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ তো কমে নাই, তুমি ইব্রাহিমের আল্লাহ কও কেন? আল্লাহ খালি কও তো বলতে পারো না? কি চিন্তা দেখেন, তাদের রাগটাও ছিল কত নিয়ন্ত্রণের ভিতরে, অযাচিত কোনো রাগ তারা করেন নাই। রাসূল থেকে হুমায়রা বলে সম্বোধন করলেন।
কাছে করে নিয়ে সুন্দর করে নিজের ঘরে আবার ঢুকায় নিলেন। মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। একদিন বাংলার জমিনেও মুনাফিকদের মুখে মাটি পড়বেই পড়বে। ঠিক কিনা? সত্যের বিজয় আছে না নাই? হক প্রকাশ হবে কিনা বলেন? হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়। আমি বলতেছিলাম ওই আলীর স্বপ্নের কথা মনে আছে? ওই আলীর স্বপ্নের কথা বলতেছিলাম। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে খেজুর খাওয়ায় দিয়েছেন। তাজা খেজুরের স্বাদ তিনি পেলেন। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ নামাজটা পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে চলে গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শুরু করেছেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, নামাজটা তিনি শেষ করলেন। হযরত ওমরে ফারুক যখন নামাজ পড়তেন, চিৎকার মেরে মেরে নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। 4 রাকাত 5 রাকাত দূরের মুসল্লিও তার কান্নার আওয়াজ শুনতে পেত। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও পেলেন না, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর জায়গা পেলেন। নামাজটা যখন শেষ হয়ে গেল, মুসাল্লায় ওমরে ফারুক বেশিক্ষণ বসে না থেকে তিনি সামনের দিকে তাকায় দেখেন কে যেন এক প্যাকেট খেজুর নিয়ে আসছে। সেই খেজুরটা কাউকে দিলেন না। সেই খেজুরটা হাতের মধ্যে, হাদিয়ার খেজুরটা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও আমার মুসল্লিরা, আমি নিজেই তোমাদের মাঝে খেজুর বন্টন করব। প্রথম কাতারের সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিয়া আলীর সামনের জনকে, আলীর আগের জনকেও তিনি 2-3টে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন দাঁড়ালেন বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়া আলীর মুখের ভিতর ওমরে ফারুক ঢোকায় দিয়ে বলছেন, আলী খেজুরটা তুমি খেয়ে নাও। আর তো খেজুর দিচ্ছেন না ওমরে ফারুক। হযরত আলী বলেন, ভাই ওমর, আরো তো খেজুর ছিল, আগের জনকে 2-3টা 4টা করে দিলাম, আমারে দাও না কেন? ওমর বলছেন, আলী স্বপ্নে বুঝি তুমি শুধু একা দেখেছো? না রে আলী, গত রাত্রের স্বপ্ন আমিও নিজেও দেখেছি। যদি এমনটা হতো রাসূল তোমাকে 2টা খেজুর দিয়েছেন, আমি তোমাকে 2টা খেজুর দিতাম, আমি কি নবীর চাইতে বেশি কিছু দিতে পারি নাকি? আমার ভাইরা, স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত, কি মহাব্বত তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, ইয়ার মুখের ঘটনা কে না জানেন? ইয়ার মুখের 6 জন সাহাবী পানির যন্ত্রণায় ছটফট করে পানি নাই, হাহাকার অবস্থা। একজন সেবক গিয়ে প্রথম জনকে বলেন, এই যে পানি তুমি পান করো। তিনি বলছেন, না রে না, আমার যতটুকু তৃষ্ণা, দ্বিতীয় জনের মনে হয় বেশি তৃষ্ণা, তার কাছে চলে যাও। দ্বিতীয় জন দেখে দেয় তৃতীয় জনকে, তৃতীয় জন দেখে দেয় চতুর্থ জনকে, চতুর্থ জন দেখে যায় পঞ্চম জনকে, পঞ্চম জন দেখা দেয় ষষ্ঠ জনকে। ষষ্ঠ জন বলে, আমার যতটুকু তৃষ্ণা তার চেয়ে বেশি তৃষ্ণা, তোমরা প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে সামনে ধরে দেখাও মাত্র দেখে, ওই সেবক দেখে সে চোখ বন্ধ করে ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় জন বিদায় নিয়েছে, তৃতীয় জন বিদায় নিয়েছে, চতুর্থ জন 6 জন, একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে 6 জনে দুনিয়া থেকে বিদায় নিল। হায় রে মুসলমান, সেই ইতিহাস আজকে আমরা ভুলে গেলাম। সেই ভ্রাতৃত্ব যদি আজকে তৈরি হয়ে যেত, জমিন অবশ্যই নামাজটা কায়েম হয়ে যেত। ওয়াকিমনাস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতিনাজ যাকাত, যাকাত তোমরা আদায় করো। নামাজ আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? আজকেও সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজে যে হবে সে কি উগ্র হবে না বিনয়ী হবে? উগ্র হবে না বিনয়ী হবে? সবাই বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজি ব্যক্তি বিনয়ী হয়। নামাজি ব্যক্তি কি হয়? কারণ সেজদা দিলে পরে তখন সে কি মনে করে, নিজেকে আমার মতো নগণ্য গোলাম পৃথিবীতে আর নাই। মাথা যখন নুয়ে পড়ে কার সামনে, আমরা নামাজের মধ্য দিয়ে আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, সামান্য কথাটাই যথেষ্ট। যে ব্যক্তি নামাজটা ঠিক মতো পড়বে তার মুখ থেকে কখনো অযাচিত কথা বের হবে না। আমরা নামাজটা ঠিক মতো পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর ত্বক একদিন নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না? চেহারার সৌন্দর্য থাকে না, কিন্তু সুন্দর ব্যবহার কিন্তু কখনো নষ্ট হয় না।
ঠিক কিনা? আমরা সুন্দর ত্বকের যত্ন নেই কিন্তু ব্যবহারের যত্ন নেই না। বিনয় এটা এমন একটি সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। কেউ কি হিংসা করে? লোকটা খুব ভালো, খুব বিনয়ী, কিন্তু হিংসা আছে এর মধ্যে না। আমরা বিনয়ের মতো গুণ অর্জন করব নামাজের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গুনার দিকে যাওয়া যাবে না, আমরা গুনাহ করব না। ছিদ্র যদি কম হয় পানি কিন্তু থাকে না, পানি শূন্য হয়ে যায়, ঠিক কি না? এজন্য গুনাহ যদি ছোট হয়, গুনাহ করতে করতে সেটা কি হয়? বিশাল আকার হয়ে যায়। আমরা গুনার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার সনদ দিয়ে কি লাভ যদি আমার আচরণ সুন্দর না হয়? আপনি খেলা হবে বলবেন, আপনি হাত ভাঙবেন, আপনি এই করবেন, শিক্ষার তো কোনো গুরুত্ব থাকলো না। যে শিক্ষার মধ্য দিয়ে, যে সনদের মধ্য দিয়ে ব্যবহার ভালো হয় না, ওই শিক্ষার 4 পয়সা দাম নাই, ঠিক কিনা? আমরা বিনয়ী হব, আমরা আচরণকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শেষ করে দিলাম। হ্যাঁ, আলোচনা চালাবো, আলোচনা চালিয়ে যাব। হ্যাঁ, কাম সারছে। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। আর কতক্ষণ চালাবো আমি? আর তো পারতেছি না। আমার পরবর্তী মেহমান তিনি আছেন, আসবেন আগামী বছর। আমাকে রবিউল ভাই বলতেছে যে আগামী বছর এই ডেটে আপনাকে আসতে হবে। আসবো, আসবো আবার। আচ্ছা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।